সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিমধ্যে তোমরা শেষ অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছ। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো স্ক্রিনে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। সৃজনশীল প্রশ্নটি এরূপ যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বস্তুর ভর হচ্ছে 50 গ্রাম। এই 50 গ্রাম বস্তুকে পানিতে অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 150 গ্রাম পানিতে ডুবানো হলো। তাহলে এই যেই পাত্রে রাখা হয়েছে পানি, এই পাত্রটি হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার। আর এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ আমাদের জানা আছে 900 জুল পার কেজি পার কেলভিন, এবং যে বস্তুটি পানিতে ডুবানো হয়েছে এর আপেক্ষিক তাপ হচ্ছে 1500 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আর পানির ভর হচ্ছে 150 গ্রাম, আর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের সাহায্যে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এক, তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তারপর মাটির কলসিতে পানি রাখলে পানি ঠান্ডা থাকে কেন? তারপর এখানে বস্তু কর্তৃক বর্জিত তাপ এবং উল্লেখিত তথ্য ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে কি করে না তা যাচাই করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই সৃজনশীল এর উত্তরগুলো করার আগে তোমাদেরকে আমি একটু বেসিক ধারণা দিতে চাই। তা হচ্ছে, যেহেতু একটি পাত্রে অ্যালুমিনিয়ামের পাত্র, এর পাত্রে পানি রয়েছে 150 গ্রাম, এবং এই পানিতে যেহেতু আমরা এক খণ্ড বস্তু নিমজ্জিত করতে চাচ্ছি, এবং এই বস্তুর তাপমাত্রা যেহেতু 120 ডিগ্রি সেলসিয়াস আর পানির তাপমাত্রা যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এক্ষেত্রে বস্তু তাপ বর্জন করবে, পানি তাপ গ্রহণ করবে। এবং পানি যেই পাত্রে রাখা হয়েছে অর্থাৎ অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার, এই পাশাপাশি ক্যালোরিমিটারও তাপ গ্রহণ করবে। তাহলে তাপ গ্রহণ করবে দুইটি বস্তু, একটি হচ্ছে পানি এবং অপরটি হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার। আর যেহেতু বস্তুর তাপমাত্রা বেশি 120 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এক্ষেত্রে বস্তু তাপ বর্জন করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের বেসিক ধারণা। এই ধারণা নিয়ে তুমি এই উদ্দীপকটি সুন্দরভাবে ম্যাথগুলো করতে পারবে। কেননা এক্ষেত্রে আমরা জানি যে বস্তু গৃহীত বা বর্জিত তাপ দুইটার ক্ষেত্রে সূত্র একটি সূত্র, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ Q = ms del θ। এই সূত্র প্রয়োগ করে আমরা এই 3 এবং 4 এর ম্যাথটা আমরা সমাধান করব। এর আগে প্রথম প্রশ্নটি রয়েছে, তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সংজ্ঞাটি। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। এই তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে জুল পার কেলভিন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সংজ্ঞাটি। এভাবেই লিখবে, প্রথমে তাপ ধারণ ক্ষমতা লিখে আন্ডারলাইন করে খুব সুন্দরভাবে তোমরা উত্তর যথাযথভাবে লিখবে। এরপরে রয়েছে, মাটির কলসিতে পানি রাখলে পানি ঠান্ডা থাকে কেন? তো শিক্ষার্থীবৃন্দ, তোমার উত্তর এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু পাশাপাশি বুঝিয়ে দিচ্ছি। মাটির কলসিতে যদি পানি রাখা হয়, তাহলে মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে। যদিও আমরা এই ছিদ্র দেখতে পাই না, কিন্তু এই ছিদ্র দিয়ে পানি চুয়ায়ে চুয়ায়ে বাহির পর্যন্ত চলে আসে। এই বাহিরের পানি অর্থাৎ পাত্রের বাহিরে যে পানিটা আসে, এই পানিটা নিজে নিজে অর্থাৎ শত বাষ্পীভবনের মাধ্যমে বাষ্প হতে চায়। এই বাষ্পীভবনের জন্য অর্থাৎ বাষ্প হওয়ার জন্য তার সুপ্ত তাপের প্রয়োজন। এজন্য এই ভিতরের পানি থেকে সে সুপ্ত তাপ গ্রহণ করে, ফলে ভিতরের পানি তাপ হারায় এবং ধীরে ধীরে ভিতরের পানি তাপ হ্রাস পেতে থাকে অর্থাৎ শীতল হতে থাকে। এই কারণে মাটির কলসিতে পানি রাখলে পানি শীতল থাকে অর্থাৎ ঠান্ডা থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল এই প্রশ্নের লিখিত উত্তর। তো আশা করি তোমরা এখান থেকে উত্তরটা দেখে নিবে, আর আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার চলো আমাদের তৃতীয় প্রশ্ন, অর্থাৎ আমাদের যে ক্যালোরিমিটারে যে একটি বস্তু আমরা নিমজ্জিত করেছিলাম, এই বস্তুটার ভর মনে রাখতে হবে। বস্তুটার ভর ছিল 50 গ্রাম, বস্তুটির তাপমাত্রা ছিল 120 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে লেখা রয়েছে বস্তুর ভর 50 গ্রাম, এই গ্রামকে আমরা কেজিতে নিয়েছি অর্থাৎ 1000 দ্বারা ভাগ করেছি, তাহলে 0.05 কেজি। আর এই বস্তুটির তাপমাত্রা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস, আর মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর বস্তুর আপেক্ষিক তাপ প্রশ্নেই দেওয়া ছিল 1500 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই বস্তু কর্তৃক বর্জিত তাপ, যেহেতু বস্তুর তাপমাত্রাটা বেশি, তাহলে অবশ্যই তাপ বর্জন করবে। এই বস্তু কর্তৃক বর্জিত তাপ
সূত্র হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ এম এস ডেল্টা থিটা। তাহলে এম এর মান বসাবা এত কেজি, আর এস এর মান, এস হচ্ছে আপেক্ষিক তাপ 1500 জুল, আর ডেল্টা থিটার মান হচ্ছে 120 মাইনাস 30, 120 মাইনাস 30 সমান 90। তাহলে এই গুণফল হচ্ছে 6750 জুল। এটি হচ্ছে বস্তু কর্তৃক বর্জিত তাপ। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর। এবার চতুর্থ প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে চতুর্থ প্রশ্নে কি চাওয়া হয়েছে। চতুর্থ প্রশ্নে চাওয়া হয়েছে এই বর্জিত তাপ এবং গৃহীত তাপ সমান হলেই আমরা বলতে পারবো যে ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে। তাহলে আমরা বর্জিত তাপ জানি, এবার চলো আমরা গৃহীত তাপ বের করতে হবে। গৃহীত তাপ এক্ষেত্রে পানি এবং পাত্র, পানি যে পাত্রের রয়েছে এই পাত্র, অর্থাৎ দুইটি বস্তু তাপ গ্রহণ করবে। তাহলে প্রথমে পানি কর্তৃক গৃহীত তাপ আমরা বের করি। এক্ষেত্রে আমাদের পানির ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্য লাগবে। সেজন্য আমরা প্রথমেই লিখে নিচ্ছি পানির ভর হচ্ছে 150 গ্রাম, কেজিতে নিলে 0.15 কেজি। তারপর পানির প্রাথমিক তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের জানা রয়েছে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা আমাদের জানা, এটা উদ্দীপকে দেওয়া ছিল না, কিন্তু আমাদের কাজে লাগবে বিধায় আমরা এখানে নিয়েছি। আর পানি কর্তৃক গৃহীত তাপের সূত্র একই, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ এম এস ডেল্টা থিটা। তো শিক্ষার্থীবৃন্দ, চলো মান বসাই আমরা ঠিক আগের মতোই। এম এর মান 0.15 কেজি, এস এর মান 4200 জুল পার কেজি পার কেলভিন, এবং ডেল্টা থিটা অর্থাৎ তাপমাত্রার পার্থক্য হচ্ছে 30 মাইনাস 20 অর্থাৎ 10 কেলভিন। তো শিক্ষার্থীবৃন্দ, এখন যদি তুমি গুণ করো তাহলে আমরা পাবো 6300 জুল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ভিতরে একক লিখতে না চাও তাহলেও হবে, আর লিখলে ভালো। তুমি যখন অতি উত্তম মূল্যায়ন পাবে তাহলে এককটা ভিতরে লিখে নিবে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের পাত্র অর্থাৎ অ্যালুমিনিয়ামের পাত্র অর্থাৎ ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ, এটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে ক্যালোরিমিটারের ভর রয়েছে 50 গ্রাম, ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ 20 ডিগ্রি সেলসিয়াস এবং মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ অর্থাৎ ক্যালোরিমিটার যেহেতু অ্যালুমিনিয়ামের, তাহলে তোমরা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ জানো যে 900 অর্থাৎ 900 জুল পার কেজি পার কেলভিন। অতএব ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ বা পাত্র কর্তৃক গৃহীত তাপ Q3 সমান ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ MC, সি মানে ক্যালোরিমিটারের ভর, এবং SC মানে ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ, ডেল্টা থিটা মানে তাপমাত্রার পার্থক্য 30 মাইনাস 20 অর্থাৎ 10 কেলভিন। আর এই মানগুলো যদি তুমি বসাও তাহলে এমসির মান 0.05 কেজি এবং এসসির মান 900 জুল পার কেজি পার কেলভিন। আর ডেল্টা থিটার মান তো আমরা বলেছি যে 30 মাইনাস 20 সমান 10 কেলভিন এবং গুণফল 450 জুল। তাহলে যেহেতু দুইটি বস্তু তাপ গ্রহণ করে, তাহলে এই দুইটি বস্তুর গৃহীত মোট তাপ অর্থাৎ Q ইজ ইকুয়াল টু Q2 প্লাস Q3। তাহলে এই যে Q2-র মান 6300 জুল এবং Q3-র মান 450 জুল, এই হচ্ছে 6750 জুল, যা গ থেকে প্রাপ্ত বর্জিত তাপের সমান অর্থাৎ 6450 জুল। যেহেতু গৃহীত তাপ সমান বর্জিত তাপ অর্থাৎ Q1 ইজ ইকুয়াল টু Q2 প্লাস Q3, অতএব উদ্দীপকের উল্লিখিত তথ্য ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। শুধু অ্যাসাইনমেন্টের জন্য না, জানার জন্য বুঝতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।